এ যেন এক ভেলকির রাজত্ব। সকালে একজন বসছেন তো বিকালে অন্যজন। আসলে দখলদার ইউনূস সরকার কাউকেই বিশ্বাস করতে পারছে না। সত্য বললেই বিপদ ধেয়ে আসছে, সে যেই হোক। 7.9 বুলেট পুলিশ ছোড়েনি, এই সত্য উচ্চারণে স্বরাষ্ট্র উপদেষ্টার হাই ভোল্টেজ পথ চলে গিয়েছিল ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। মঙ্গলবারের নতুন খবর, নতুন উপদেষ্টা হিসাবে কাল শপথ নেবেন বিদেশি ফান্ড হাতড়ে বেড়ানো এনজিও কর্মকর্তা কাম রিটায়ার্ড প্রফেসর চৌধুরী রফিকুল আবরার ওরফে সিআর আবরার। শোনা যাচ্ছে তাকে নাকি বসানো হবে ওয়াহিদউদ্দিনের চেয়ারে, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদে। বেচারা ওয়াহিদউদ্দিন মাহমুদের কি দোষ? স্মৃতি হাতড়ে যা খুঁজে পাওয়া যাচ্ছে তাতে বলা যায় কদিন আগে প্রাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বেশ আবেগী বক্তৃতা করে ফেলেছিলেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয়ে জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র প্রমুখের নাম বদলের সমালোচনা কেন যে তিনি করতে গেলেন? পুরনো প্রগতিশীল ধ্যান ধারণা ছাড়তে পারেননি বোধ হয়। পাছে উগ্রবাদীরা যে নাখোশ হতে পারে তা তার মালুম হয়নি হয়তো। পরিণামে যা হবার তাই হচ্ছে, পথ চলে যাচ্ছে। ইউনূসকে তেলমর্দন করেও রক্ষা হলো না বেচারা। এখনো অবশ্য জানা যায়নি যে কোনো একটা চেয়ার দিয়ে তাকে বসিয়ে রাখা হবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বুড়িগঙ্গায় ফেলবে। তবে দখলদার মৌলবাদীরা যে এক এক করে সব প্রগতিশীলদের পেছনে লাথি মারবে তা নিশ্চিত করেই বলা যায়। হয়তো এর পরের সিরিয়ালে তিশার জামায় ফারুকীর নাম আসলেও আসতে পারে। তবে ফারুকীর তেল মর্দনের যে পারদর্শিতা তাতে সে টিকেও যেতে পারে, বলা যায় না এখনো। আপাতত আমরা আরও কিছু তামাশা দেখার জন্য প্রস্তুত হই, চলুন। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।